সবাইকে জবাব, জিতল সে যার হচ্ছে সত্যিকারের স্বপ্ন। গ্রামের খোলা ময়দানে অর্জুন নিজের বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। ক্রিকেট ওর জন্য শুধু খেলা নয়, বরঞ্চ ওর স্বপ্ন ছিল। প্রত্যেক শটের সাথে ওর চোখে ভবিষ্যতের চমক দেখা যাচ্ছিল। অর্জুন, কেন ক্রিকেট খেলে নিজের সময় নষ্ট করছো? তোমাকে কতবার বলেছি যে ক্রিকেট তোমাদের মতন মানুষদের জন্য তৈরি হয়নি। মহাজন, আপনি আমার সাথে কেন এরকম কথা বলেন? এই কারণেই বলি, কারণ তোমার জীবটা তোমার বোনের দায়িত্বে আছে। তোমার নিজের মনটা কাজ ধান্দার উপর লাগানো উচিত, না শুধু ক্রিকেটের উপর। কারণ তোমার ভবিষ্যৎটা ক্রিকেট নয়, তুমি ভালো ক্রিকেটার কখনোই হতে পারবে না। ময়দানে দাঁড়িয়ে থাকা ছেলেরা চুপচাপ পঞ্চায়েতের কথা শুনছিল। অর্জুনের চোখের চমক আস্তে আস্তে কমতে লাগলো। যদি কেউ খেলোয়াড় হতে পারে, সেটা আমার ছেলে গণেশ হবে। যখন ও বল ধরে সবাই বলে যে ও ভারতের দ্বিতীয় সচিন তেন্ডুলকর। কিন্তু যখন তুমি বল ধরো, এমন মনে হয় যেন বল না কোনো অন্য কিছু ধরে আছো। তোমার বোঝা উচিত যে ক্রিকেটে আর গিলি ডান্ডার মধ্যে অনেক পার্থক্য আছে। এইটুকু বলেই মুখে অর্জুনের মজা উড়িয়ে সেখান থেকে চলে গেল। অর্জুন কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলতে লাগলো। বাড়ি পৌঁছে মুখিয়া বসে গেল আর নিজের মনে মনেই হাসতে লাগলো। কি খবর বাবা? তুমি একলা একলা বসে হাসছো কেন? হাসবো না তো কি করব? যখনই আমি অর্জুনকে ক্রিকেট খেলতে দেখি তো আমার হাসি বেরোতে থাকে। ও যতই ভালো ক্রিকেট খেলুক না কেন, তোমার থেকে ভালো ক্রিকেট কিন্তু খেলতে পারবে না। ওর হাতে ব্যাট আর বল গিলি আর ডান্ডার মতন মনে হয়। গণেশ প্রথমে একটু হাসলো, কিন্তু পর মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। বাবা, তোমার কথাটা তো ঠিকই, কিন্তু একটা সত্য তো এটাও আছে যেটা তুমি অস্বীকার করতে পারবে না। কেমন সত্য? অর্জুন বাস্তবে খুবই ভালো ক্রিকেট খেলে, শুধু ক্রিকেটের গভীরতাও খুব ভালো করে জানে না। যদি একজন ভালো শেখানোর লোক পাওয়া যায় না, তাহলে ও কিন্তু কাঁপিয়ে দিতে পারে ভবিষ্যতে। এটা শুনতেই মুখিয়ার চেহারা রাগে লাল হয়ে গেল। গণেশ, আমি আমার অনেক টাকা আর অনেক সময় তোর উপর ব্যয় করেছি। আমি চাই না যে ক্রিকেটে তোর থেকে বড় নাম অন্য কোনো গরিবের হয়ে যাক। আমি চাই যে ক্রিকেটে শুধু তুই নামটা উজ্জ্বল করিস। তুমি চিন্তা করো না বাবা, তেমনই হবে। অন্যদিকে অর্জুন নিরাশ হয়ে নিজের বাড়ি পৌঁছালো। ওর চেহারার উদাসীনতা পুরো দেখা যাচ্ছিল। কি হয়েছে দাদা? তোমার মুখের উপরে এত দুঃখের ছায়া কেন দেখা যাচ্ছে? যখনই ক্রিকেট খেলি, গ্রামের সবাই আমার প্রশংসা করে, শুধু মহাজন ছাড়া। উনি সবসময় আমাকে ছোট দেখানোর চেষ্টা করেন আর আমাকে নিয়ে মজা করতে থাকেন। আর ওনার কথাগুলো না আমার খুব গায়ে বেঁধে। অর্চনা, আমার তো মনে হয় যে আমার ক্রিকেট খেলাটাই উচিত না। অর্জুন এটা শুনে চমকে গেল। দাদা, তুমি আর দ্বিতীয়বার বলবে না যে তুমি ক্রিকেট খেলা ছেড়ে দেবে? তুমি এখনো বুঝতে পারোনি? মুখিয়ার ছেলে গণেশও ক্রিকেট খেলে। ও চায় যে পুরো গ্রামে শুধু একমাত্র ওরই নাম হোক। এই জন্য ও তোমাকে আগে বাড়তে দেখতে পারবে না। এই জন্য সবসময় তোমাকে প্রোৎসাহিত করে। আর তুমি যদি ক্রিকেট ছেড়ে দাও, তাহলে ওর ষড়যন্ত্র সম্পূর্ণ হবে। অর্চনার আওয়াজে বিশ্বাস ছিল। আমার পুরো বিশ্বাস আছে দাদা, একদিন তুমি বড় খেলোয়াড় হবে। নিজের বোনের কথা শুনে অর্জুনের ভেতরে আবার আশা জেগে উঠল। অর্চনা, শুধু তোমার কথাই আমাকে নতুন উৎসাহ দেয়। তুমি ঠিক বলো, আমি এখন পুরো চেষ্টা করে দেখব। আমি আমার চেষ্টাটা চালিয়ে যাব। সময় আস্তে আস্তে কাটতে লাগলো। অর্জুন নিজের খেলার অভ্যেস লাগাতার করতে লাগলো। ওর স্বপ্নের বেগ কখনো আসতে হতো না। তখন একদিন পুরো গ্রামের মধ্যে হালচাল হয়ে গেল। গ্রামের চপালে মুখিয়া সবাইকে একাঠা করলো, কারণ ও একটা বড় ঘোষণা করতে চলেছিল। গ্রামের সমস্ত যুবকবৃন্দ আর প্রত্যেক খেলোয়াড়কে আমি এটা জানাতে চাই যে খুব আনন্দ অনুভব করছি যে এই বছর আমাদের গ্রামে প্রথমবার আইপিএল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর এই টুর্নামেন্টে আমাদের গ্রামের আলাদা আলাদা টিম অংশ নেবে। প্রত্যেক টিম নিজের এলাকা এবং নিজের পাড়ার প্রতিনিধিত্ব করবে। এই প্রতিযোগিতা শুধু খেলা হবে না, আমাদের গ্রামের প্রত্যেকটি যুবকের পরিচিতি দেওয়ার একটা বড় মহা সুযোগ হবে। এই লিগে মাত্র 4টে টিম অংশ নেবে। প্রথম টিম শিবাজি 11, দ্বিতীয় টিম বীর জওয়ান স্ট্রাইকার্স, তৃতীয় টিম কিষান টাইগার্স, চতুর্থ টিম যুবা স্টার্স ক্লাব। প্রত্যেক টিমে গ্রামের ভালো ভালো খেলোয়াড়রা এখানে অংশ নেবে।
ম্যাচটা পুরো নিয়ম অনুসারে খেলা হবে। যেই টিমই এখানে জিতবে তাকে সম্মান, ট্রফি আর নতুন পুরস্কার দেওয়া হবে। মুখিয়ার কথা শেষ হতেই পুরো চপার তালিতে গুঞ্জে উঠল। বাহ মহাজন, আপনি তো দারুণ বলেছেন, কিন্তু বিজয়ী তো এইবারও মহাজনের ছেলেই হবে। এটা শুনে কিছু লোক হাসতে লাগলো। অর্জুন ধীরে দাঁড়িয়ে সব শুনতে পেল। ওর মনে উৎসাহ ছিল, আবার ভয়ও। কালকে সকাল থেকে খেলোয়াড়দের নির্বাচন শুরু হবে। এই খেলোয়াড় এই ম্যাচে অংশ নিতে চায় ও ময়দানে এসে ট্রায়াল দিবে। নির্বাচন নিরপেক্ষ পদ্ধতিতে করা হবে। এই খেলোয়াড় সব থেকে ভালো প্রদর্শনী করবে ওই টিমের জায়গা পাবে। অর্জুনের হৃদয়ের কম্পন বেড়ে গেল। ওর মনে হলো যেন এই সুযোগ ওর জন্যই এসেছে। কিছুক্ষণ পর অর্জুন বাড়ি পৌঁছালো। ওর চেহারায় আশা আর চিন্তা দুটোই দেখা যাচ্ছিল। অর্চনা, আজ মহাজন গ্রামে আইপিএল এর মতন খেলার আয়োজন করেছে। আমি ওনার টিমে অংশ নিতে চাই, কিন্তু আমি জানি যে মহাজন আমাকে কখনোই টিমে অংশ নিতে দেবে না। কিন্তু চেষ্টা করতে কি অসুবিধা দাদা? মানে এই মানেটা যে কি? তোমার মুখিয়ার কাছে যাওয়া উচিত আর ওনাকে বলা উচিত উনি যেন নিজের টিমে তোমাকে শামিল করে। যদি তুমি চেষ্টাই না করো তাহলে সুযোগ কি করে পাবে? অর্জুন কিছুক্ষণ চুপ রইল। ও অর্জুনের কথার ব্যাপারে ভাবতে লাগলো। ওই রাত অর্জুন অনেক রাত অবধি জেগে রইল। ওর মনে শুধু একটাই প্রশ্ন ছিল, ও কি নিজের স্বপ্নের জন্য মুখিয়ার সামনে গিয়ে দাঁড়াতে পারবে? পরের দিন অর্জুন সাহস জুগিয়ে মুখিয়ার হাভেলিতে পৌঁছে গেল। আরে অর্জুন, তুমি আমার ঘরে কি করছো? মহাজন, কালকে আপনি আইপিএল আয়োজন করেছেন না, তো সেই সময় আমার ভিতরে কথা বলার সুযোগ হয়নি যে আমি আপনার টিমে অংশ নিতে চাই। শুনতেই মুখিয়া হাসতে লাগলো। তুমি জানো যে আমি তোমাকে টিমে সিলেক্ট করবো না, তারপরেও তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো। তোমার সাহসের প্রশংসা করতে হবে। যাই হোক, এই সিদ্ধান্তটা আমি চেয়েও নিতে পারবো না। সমস্ত সিদ্ধান্ত গণেশের নেওয়ার কর্তব্য। ওর সাথে কথা বলতে হবে। এইটুকু বলেই মুখিয়া সেখান থেকে চলে গেল। গণেশ, আমি তোমার টিমে অংশ হতে চাই। গণেশ হালকা হাসলো আর তারপর ব্যঙ্গ করে বলল, তোমার কি মনে হয় যে 2-4টে ভালো ছক্কা মারার পরে তুমি ভালো খেলোয়াড় হয়ে যাবে? দেখো অর্জুন, গ্রামের ময়দানে বাচ্চাদের সাথে খেলাটা আর আইপিএল এর টিমে খেলা দুটো আলাদা বিষয়। তুমি গ্রামের বাচ্চাদের সাথেই খেলো, কারণ তুমি আমাদের টিমে অংশ নেওয়ার অযোগ্য নও। এইটুকু বলেই গণেশ সেখান থেকে চলে গেল। অর্জুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ও চুপচাপ হাভেলি থেকে বাইরে বেরিয়ে গেল। অর্জুন সব ঘটনা নিজের বোন অর্চনাকে বলল। দাদা, যা খুশি হোক, তুমি একদম আশা ছাড়বে না। আমার বিশ্বাস আছে যে একদিন মুখিয়া আর গণেশ দুজনের মুখ বন্ধ হয়ে যাবে। তোমার খেলা দেখে ওই লোকেরাই একদিন তোমার প্রশংসা করতে বাধ্য হবে। অর্চনার কথাগুলো শুনে অর্জুনের ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার জ্বলতে লাগলো। পরের দিন অর্জুন নিরাশ মনে ময়দানে পৌঁছালো আর নিজে নিজে অভ্যেস করতে লাগলো। ও বারবার বল ছুড়তো, নিজেই ব্যাট করত আর নিজেই ফিল্ডিং করত। হঠাৎ করে পেছন থেকে তালির আওয়াজ এলো। অর্জুন ঘুরে দেখলো এক অজানা ব্যক্তি ওকে মন দিয়ে দিচ্ছিল। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি একজন কোচ, আর আমি দেখেছি তুমি সত্যিই খুব ভালো ক্রিকেট খেলো, কিন্তু তোমার সঠিক পথ নির্দেশকের প্রয়োজন। অর্জুনের চেহারায় আশার হালকা চমক এলো। যদি তুমি সঠিক ট্রেনিং পেয়ে যাও তাহলে আমাকে বিশ্বাস করো, ক্রিকেটের ময়দানে তোমার সামনাসামনি কেউ আসতে পারবে না, আর তোমার মধ্যে একজন প্রফেশনাল খেলোয়াড় হওয়ার পুরো পোটেনশিয়াল আছে। কিন্তু পর মুহূর্তে অর্জুনের চেহারা আবার উদাস হয়ে গেল। কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি কোচিং নিতে পারবো। ও একটু হাসলো। আমি পরিশ্রমী খেলোয়াড়দের কদর করি। তোমার পরিশ্রমী তোমার ফেস। আমি তোমাকে ক্রিকেটের প্রত্যেকটি নিখুঁত জিনিস শেখাবো। ব্যাটিং এর টাইমিং, ফুটওয়ার্কের নিপুণতা, শর্ট চেনের বুদ্ধি, আর সেটা খেলার কলা। যদি তুমি পরিশ্রম জারি রাখো তাহলে একদিন তুমি ময়দানে
এমন খেলবে যে সবাই তোমাকে দেখে অনুপ্রেরণা পাবে। সত্যি আপনি আমাকে শেখাবেন? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, কালকে সকালে ঠিক 4টের সময় মাঠে পৌঁছে যাবে। অর্জুনের চোখে আবার চমক ফেরত এলো। পরের দিন অর্জুন 3:30-র সময় ময়দান পৌঁছে গেল। ওর পরিশ্রম দেখে কোচ হাসলো। খুব ভালো অর্জুন, এই প্রচেষ্টাই তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে। ট্রেনিং শুরু হলো। ব্যাট এইভাবে ধরতে নেই, একবার ভালো করে শেখো। ব্যাট আর ফেস সোজা থাকতে হবে। যখন বল আসবে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলবে। অর্জুন মন দিয়ে শিখছিল। এবার ফ্রন্টটা আগে নিয়ে আসো, চোখটা বলের মধ্যে রাখো আর শট সোজা খেলো। অর্জুন সেরকমই করলো। বল সোজা বাউন্ডারির বাইরে চলে গেল। শাবাশ, এটাই হলো সঠিক টেকনিক। তারপর কোচ ওকে গেমবাজি শেখালো। বল ফেলার সময় শুধু হাত নয়, পুরো শরীরের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। রান আপ সোজা রাখো, কাঁধ সোজা রাখো আর হাতের ব্যবহার করো। অর্জুন প্রত্যেকটা জিনিস মন দিয়ে শিখতে থাকলো। কিছুদিনের মধ্যেই ওর ব্যাটের মধ্যে একটা আত্মবিশ্বাস এলো, বলের মধ্যে ধার এলো আর ফিল্ডিং এর তীব্রতা। দেখতে দেখতেই অর্জুনের খেলা বদলে গেল। এখনো শুধু গ্রামের খেলোয়াড় ছিল না, বরঞ্চ এক আগামী প্রভাবশালী ক্রিকেটার হয়ে গেছিল। হয়তো ওর পরিশ্রম এবার রং আনতে চলেছিল। কিছুদিন কঠিন পরিশ্রমের পর অর্জুনের ব্যাটিংয়ে আত্মবিশ্বাস চলে এসেছিল আর প্রত্যেক স্ট্রোকেই ওকে দারুণ দেখাচ্ছিল। অর্জুন, এখন তুমি পুরোপুরি তৈরি হয়ে গেছো। আমার পুরো বিশ্বাস আছে যে তুমি টিমে সিলেক্ট হয়ে যাবে। তোমাকে সিলেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা শুনে অর্জুনের চেহারায় হাসি এলো, কিন্তু পর মুহূর্তেই উদাস হয়ে গেল। স্যার, আমি আমার গ্রামের আইপিএল টিমে সিলেক্টেড হতে চাই, কিন্তু মহাজন আমাকে কখনো ওই টিমে অংশ নিতে দেবেন না। তুমি চিন্তা করো না, কালকে আমি তোমার সাথে যাব। গণেশ, অর্জুনকে নিজের টিমে নিয়ে নাও। আর অর্জুন যদি তোমার টিমে থাকে তাহলে তোমার টিমকে কেউ হারাতে পারবে না। তোমার জিত নিশ্চিত হয়ে যাবে আর পুরো গ্রামের নাম উজ্জ্বল হয়ে যাবে। প্রথমেও এসেছিল আর আমি তখন মানা করে দিয়েছিলাম, আবার চলে এসছে এখানে আপনার সাথে। যে বারবার চলে আসে। আমি শেষবারের মতন বলছি, আমি অর্জুনকে টিমে অংশ নিতে দেব না। কোচের চোখে রাগ দেখা গেল। মনে রেখো গণেশ, তুমি কিছু খেলোয়াড়কে কিছু সময়ের জন্য আটকাতে পারো, কিন্তু তার ভেতরে প্রতিভাকে কখনোই আটকাতে পারবে না। ওর যদি জেতার হয় তাহলে ও নিশ্চয়ই একদিন জিতবে। কোচ অর্জুনকে নিয়ে সেখান থেকে চলে গেল। তুমি ওকে অংশ নিতে দাওনি। আমি ওকে দেখছি যে রোজ সকালে 4টে উঠে অভ্যেস করতে থাকে। ও যদি তোমার টিমে চলে আসে তাহলে পুরো প্রশংসা ওই পাবে। এর জন্যই তো আমি ওকে আমার টিমে নিইনি। আমাদের প্রধান খেলোয়াড় কোথায় গেছে? ও তো গ্রাম ছেড়ে চলে গেছে। কি? যদি ও চলে যায় তাহলে আমরা ম্যাচ জিতবো কি করে? ওর মাসির মেয়ের বিয়ে রয়েছে। ও বলেছে যে ওর ক্যারিয়ার এই গ্রামের আইপিএল এ তৈরি হবে না, শহরের বড় স্টেডিয়ামে ওর ক্যারিয়ার ইন্টারন্যাশনাল খেলে হবে। বাবা, এবার কি করব? এখন তো একটাই সুযোগ আছে, অর্জুনকে টিমে অংশ নিতে হবে। অর্জুন, আমি চাই তুমি আমাদের টিমে অংশ নাও। আমাদের খেলোয়াড় আমাদের ছেড়ে চলে গেছে, এই জন্য আমাদের জেতা মুশকিল। অর্জুনের চেহারায় খুশি চলে এলো। কিন্তু মনে রাখবে, তুমি যতই ভালো খেলো না কেন, বিজয়ী আমিই হব। অর্জুন চুপ রইল। ম্যাচের দিন চলে এলো। পুরো গ্রাম ময়দানে জমা হলো। 4 টিমের মধ্যে কম্পিটিশন শুরু হলো। প্রথম টিম 20 ওভারে 132 রান করলো। দ্বিতীয় টিম 140 রান করলো। এবার পালা ছিল গণেশের টিমের। গণেশ দারুণ ব্যাটিং করছিল। ও লাগাতার 6 আর 4 মারল, কিন্তু একটা ভুল রান নেয়ার কারণে গণেশ আউট হয়ে গেল। এখন পুরো টিমের আশা অর্জুনের ওপর ছিল। তুমি করতে পারবে অর্জুন। অর্জুন গভীর শ্বাস নিল আর সংকল্প নিল। টিমকে জেতার জন্য 12 বলে 18 রানের প্রয়োজন ছিল।
অর্জুন কোচের কথাগুলো মনে করছিল। টাইমিং এর ওপর বিশ্বাস করো, শক্তির ওপর নয়। প্রথম ব্যাট 4, দ্বিতীয় বল 2 রান, তৃতীয় বল শানদার ছক্কা। পুরো ময়দান তালি দিতে লাগলো। শেষ বলে 1 রান দরকার ছিল। অর্জুন শান্ত হয়ে শট খেলল আর টিম জিতে গেল। জেলা ক্রিকেট টিমের প্রতিনিধি বিজেতা টিমের ঘোষণা করলো। এই বছরের গ্রামের আইপিএল এর বিজয়ী টিম হলো গণেশ 11। অর্জুন মঞ্চে ডাকা হলো। এটা আমার একার জিত নয়, এটা আমার গ্রামের মহাজনের জিত আর গণেশের জিত। যদি ওরা আমাকে টিমে অংশ নেওয়ার সুযোগ না দিত, তাহলে আমি হয়তো মাঠে খেলার সুযোগই পেতাম না। এটা শুনে গণেশের চোখে জল চলে এলো। অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমি আর বাবা তোমাকে সবসময় ভুল বুঝেছি। তুমি তো তোমার ট্রফিটাও আমাদের নামে করে দিলে। মুখিয়া ভাবুক হয়ে গেল। আজকে থেকে এই ট্রফিটা তোমার অর্জুন, আর আমি তোমার উপর গর্বিত। অর্জুন হাসলো। ওর স্বপ্ন এখন ময়দানে সত্যি রূপ নিয়েছিল। কখনো কখনো বড় জেতা ট্রফি হয় না, বরঞ্চ সেই বিশ্বাস হয় যেটা কঠিন শব্দ আর তিরস্কার হওয়া সত্ত্বেও ভেঙে যায় না। কারণ সত্যিকারের খেলোয়াড় সেই হয় যে খেলার আগে মানবিকতা জেতে।